গাইস, লক্ষ্মী চৌধুরী মনীষ ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম অমলেট কারি। এটা ঝোল করবো না, এটা পুরো কষা কষা হবে, আলু ছাড়া রান্না হবে। চলো তোমাদের সাথে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। ডিম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, আর এর ভেতরে পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে নিয়েছি। এবার একটু আদা দিয়ে দেবো এর ভেতরে, দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আদা দিয়ে পেস্ট করব এটাকে। এখানে রান্নার এইটুখানি কমপ্লিট হয়ে গেছে। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে তেলটা দিয়ে দিয়েছি। আর একটু আঁচটা কমে দিয়ে ততক্ষণ তেলটা গরম হতে থাকুক ভালোভাবে। আর এই ডিমটাকে, পেঁয়াজটাকে, লঙ্কাটাকে আর কি নুন দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ফেটিয়ে নেবো ভালো করে। ততক্ষণ আমি ফেটিয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এটাকে ফেটিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি। আমার ডিমটাকে দেখো ভালো করে আমার ফেটানো হয়ে গেছে, আমার তেলটাও গরম হয়ে গেছে। এবারে কড়াইতে আমি ততক্ষণ দিয়ে দিই, দেখতে পাচ্ছ কড়াইতে আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি এটাকে ভালো করে ঢেকে দেবো, দিলে এটা একটু ফুলবে। গাইস, আমি এবার এটাকে একটু ঢেকে দেবো একটু ফোলার জন্য। ততক্ষণ ফুলুক, ততক্ষণ তোমাদের দেখাচ্ছি। আমরা ডিমগুলোকে এইভাবে ফাটিয়ে তোমরা তেলে দিয়ে এভাবে ঢেকে দিয়ে এরকম করে ডিম অমলেটও করতে পারো। তো আমার ডিম অমলেটটা এক পাশে হয়েছে, আর এক পাশটা আমি এবারে উল্টে দেবো। তখন আমি উল্টে দিচ্ছি, তোমাদের দেখাচ্ছি। আমার এক পাশ ডিম অমলেটটাকে ভাজা হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিয়েছি, দিয়ে আবার একটু আমি ঢেকে দেবো, আঁচটাকে কমিয়ে দিয়ে আমি আবার একটু ঢেকে দিলাম এটা ভাজা হওয়ার জন্য। আমার ডিম অমলেটটা কিন্তু ভাজা হয়ে গেছে। যারা এইভাবে ঢেকে আর কি অমলেটটা করবে, অমলেটটা খুব মোটা হয় আর খুব ভালো লাগে খেতে, টেস্ট থাকে, তো নেতিয়ে পড়ে না আর কি এটা ঢেকে দিয়ে করলে। তো আমি ডিম অমলেটটাকে তুলে নেবো, ততক্ষণে তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি। অমলেটটাকে আমি তুলে নিয়েছি, এবার এগুলোকে পিস করব। আর ওই কড়াইতে তেলের ভেতরে দিয়ে দিলাম টমেটো, পেঁয়াজ, গোটা গরম মশলা, কটা তেজপাতা। এবার এটা একটু কষাবো। আমি হলুদ, সামান্য নুন, জিরের গুঁড়ো, একটু চিনি দিয়ে দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে আমি কষাবো। চিনিটা দিলে কালারটা ভালো আসে, আমি প্রত্যেকবারই রান্নার সময় বলি যে চিনিটা দিলে কালারটা খুব সুন্দর আসে। ততক্ষণ এটাকে আমি একটু কষিয়ে নিয়ে ঢেকে দেবো। এর ভেতরে আদা রসুনের পেস্টের গন্ধটা, কাঁচা গন্ধটাও চলে যাবে, আর কালারটা আরও সুন্দর আসবে। এর ভেতর দিয়ে একটু তেল ছাড়বে। আর আমি যা রান্না করি সবই আমাদের সাদা তেলের রান্না, আমি কোনো সর্ষের তেলের রান্না করি না। আর কাঁচা লঙ্কা বাটা দিয়েই রান্না হচ্ছে সামান্য। তো এবারে আমি এটাকে ঢেকে দেবো। 5 মিনিট হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ডিমগুলো পিস করে নিয়েছি, অমলেটটার আর কি ছোট ছোট করে পিস করে নিয়েছি। এবারে আমার মশলাটা দেখো, কালারটা কত সুন্দর এসছে। এর ভেতরে আমি জল দিয়ে দেবো, আর এটা আমি পুরো একদম কষা কষা করবো। এটা কারি, যেহেতু আলু টালু দিচ্ছি না, আমি বেশি ঝোল করবো না। তো ব্যাস সেইটুকুনি জল দেবো। এরপরে এটাকে ফুটবে, এটাকে আবার ঢেকে দেবো। এটাকে ঢেকে দিলাম, এটাতে ঝোলটা তখন একটু ফুটবে, তারপরে অমলেটগুলো দেবো। গাইস, আমার ঝোলটা ফুটছে, একটু ফুটে এসছে। এর ভেতরে আমি অমলেটগুলোকে আর কি দিয়ে দেবো, যেহেতু আমি মাখা মাখা করবো, এর ভেতরে মশলাগুলো ভালো করে ঢুকবে।
দিয়েছি, এবারে আবার এটাকে আমি ঢেকে দেবো। দেখবো ঝোলটা কতটা শুকিয়েছে। এটাকে একটু নেড়ে চেড়ে আর একটু ঢেকে দেবো। একটু নেড়ে চেড়ে দিয়েছি, এর ভেতরে একটু দিয়ে দেবো হালকা একটু গরম মশলা, বেশি দেবো না, অল্প গরম মশলা দেবো। আর উপর থেকে একটু হালকা ঘি দিয়ে দেবো, খেতে আরো টেস্ট হবে। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, বেশি ঝোল করে না। মিশিয়ে দিলাম ঝোলের সাথে, আর একটু ঢেকে দেবো, দিয়ে তারপরে নামাবো। তো গাইস আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে একটু ধনেপাতা দিয়ে ছাড়িয়ে দেবো, ছিটিয়ে দেবো আর কি, সরি। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। এখানে ভিডিওটা শেষ করছি, টাটা বাই বাই।